কারণ সাধারণতভাবে নারীদেরকে, বাড়ির স্ত্রীদেরকে লক্ষ্মী বলে ধরা হয়। তার কারণটি কেন? তার কারণ একমাত্র বাড়ির নারী যারা হয় তারা সংসারের মধ্যে সকল দায়ী দায়িত্ব তাদের নিজ লক্ষ্যের মধ্যে দায়িত্ব সহকারে পালন করতে পারে বলে নারীদেরকে লক্ষ্মী বলা হয়, কিন্তু কোনো পুরুষকে লক্ষ্মী বলে ধরা হয় না। সেই জন্য নারী হতে হয়, স্ত্রী হতে হয়, এমন ভাবে নারী হয়ে হালটা ধরতে হয় সংসারে, যাতে করে সংসারের লক্ষ্মী সেজে সমস্ত দায়ী দায়িত্ব নিজে মন দিয়ে নিজের লক্ষ্যের মধ্যে রেখে সংসারটাকে সুন্দর করে সাজাতে হয়। তাড়াহুড়ো করলে হয় না, মন ছড়িয়ে দিলে হয় না, এদিক ওদিক চিন্তা করলে হয় না। সংসারী মানুষের কর্তব্য হচ্ছে সংসার পালন করা। এবার এইখানে একটা কথা বলি, বিশেষ করে মা যারা এখানে আছেন, মায়েরা বোনেরা আছেন, তাদেরকে বলবো, কীর্তন আসর যখন এই জায়গায় হচ্ছে, এই গ্রামে হচ্ছে, আপনি এইটুকু চিন্তা করবেন না যে কীর্তন গান মানে একটা বাৎসরিক অনুষ্ঠান। সেইখানে একটা কীর্তনিয়া আসবেন, তিনি একটা পালা ধরবেন, সেই পালাটা যদি আমার জানা থাকে তাহলে শোনার প্রয়োজন নেই, আর যদি অজানা থাকে তাহলে পালাটা শুনবো, এই চিন্তাটা করার দরকার নেই। তার কারণটা বলি, কীর্তন গান পালা শোনার জন্য নয়, কীর্তন গান লীলা শ্রবণের জন্য নয়, কীর্তন গান শুধু তত্ত্ব বিচার বিশ্লেষণ করার জন্য নয়, কীর্তন গান নিছক একটা বাৎসরিক কোনো অনুষ্ঠান নয়। কীর্তন গান এমন একটি রসের জায়গা যেখানে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলনের একটা শ্রীক্ষেত্র। এবং এই যে ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন স্থান, এইখানে আনন্দ বললে ভুল হয়, স্বর্গের পরমানন্দকে দখল করা যায়, সঞ্চয় করা যায়। সেই পরমানন্দকে যদি আপনি নিজের হাতের মুঠোই করে ধরে রাখতে চান, তাহলে আমি বলে দিচ্ছি, কোনো বাসনা নয়, কোনো কামনা নয়, মনের অস্থিরতা নয়, স্থির সহকারে কীর্তনের কথাগুলো শুনতে হবে। আর নিজের হৃদয় পটে যে লীলাটি আমি শ্রবণ করব, সেটা ছবির মতো আমি হৃদয়ে দর্শন করব। আর যখনই হৃদয়ে ছবির মতন কোনো ভক্ত দর্শন করেন, তার হৃদয়টা দুলতে শুরু করে। আর যখনই ভগবানের কথা শুনতে গিয়ে কারোর হৃদয় দুলে যায়, তার প্রধান লক্ষণ, তাই দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত। আর যখনই ভগবানের কথা শুনতে 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 কোন ভক্তের নয়ন দিয়ে দুই বিন্দু অশ্রু বিগলিত হয়, আপনি বুঝে যাবেন আপনার ওই দুই ফোঁটা নয়নের জল সরাসরি রাধা গোবিন্দ চরণে চলে যায়। আর এহেন ভক্ত যদি কোনোদিন দেখা যায় হরিবাসরে, জানতে হবে ওই ভক্ত পরমানন্দ কাকে বলে তিনি হৃদয়ে আস্বাদন করতে পারলেন। তাহলে কীর্তন গান এমন একটি গান যেটা ভক্তির সঙ্গে ভগবানের মহামিলনের সম্পদ। কীর্তন গান এমন একটি গান যা বাইরের অঙ্গ দুলিয়ে দেবার গান বাজনা নয়, কীর্তন হচ্ছে ভেতরের হৃদয় দুলিয়ে দেবার গান, যেখানে ভক্ত এক মনে ভগবানকে ডাকবে আর ভগবানের চরণে ভক্তের মন নিবেদিত হবে। হরি বল, হরি বল। তাই আমি সবাইকে একটা কথা বলবো, এখানে যারা যারা ভক্তবৃন্দগণ আছেন, আমি সকলকে একটা কথা বলি, আজ থেকে একটা সংকল্প করবে, হরিবাসরে বসার আগে এই যে ধুলোর মধ্যে আসনটি বেছানো রয়েছে, এই আসনটি কিছুক্ষণের জন্য আপনি এইটুকু চিন্তা করবেন না, যেটা ডেকোরেটরের কাছ থেকে ভাড়া দিয়ে চিকের আসন পাতা হয়েছে। আর কেউ দেখেছি আসনে বসার সময় একটু ঝেড়ে ধুলো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে নিয়ে বসে। কিন্তু বলি, হরিনামের অমৃতে ডোবানো আসন কখনোই সামান্য ধুলো ময়লার আসন নয়, এটা রাজা পরীক্ষিতের চরণের ধুলো মাখানো আসন। হরি বল, হরি বল। আর এই রাজা পরীক্ষিতের ধুলো মাখানো আসনে যদি আপনি বসার ভাগ্যটি তৈরি করেন, তাহলে জানবেন অনন্ত কোটি জন্মার্জিত পাপ যদি আপনি পৃথিবীতে রেখে যান, অনায়াসে সমস্ত পাপ ধুয়ে মুছে আপনার আত্মনিবেদন হয়ে যাবে ভগবানের চরণে। তাই কীর্তন আসরে যুক্তি তর্কের কথা সাজে না,
কীর্তন আসরে একটা কীর্তনিয়ার নিন্দুক কথা সাজে না, নিন্দে কথা সাজে না। কীর্তন আসরে দাঁড়িয়ে ভগবানের সম্পর্কে কথা মানে না। আমরা সামান্য মানুষ, আর আমাদেরকে হাতে গড়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই আমরা কোনোভাবেই ভগবানকে ধরতে পারি না। শুধু ডেকে যাব ডেকে যাব ডেকে যাব ডেকে যাব। কোনো জন্মে যদি ভগবানের সেবায় লাগতে পারি, সেই দিন আমরা ভগবানের দাস হয়ে যাব। সেই জন্য আরেকটি বিষয় জানতে হবে, এই এত সুন্দর মধুর হরি নামের অমৃতের সাগর সারা বাংলা ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের ঘরের ছেলে, সচিমায়ের কোলের সন্তান। বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচী দেবী। সেই ছোট্ট ছেলে নিমাই, যার আসল নাম ছিল বিশ্বম্ভর। মায়েরা আসতে, নিমাইয়ের আসল নাম হচ্ছে বিশ্বম্ভর। কিন্তু নিমাইকে বিশ্বম্ভর নামে কতগুলো ব্যক্তি চেনেন? কতজন চেনেন বিশ্বম্ভর নামে? বেশি চেনেন না। চৈতন্য মহাপ্রভু বললে বুঝতে পারেন, নিমাই বললে বুঝতে পারেন, গৌরাঙ্গ বললে বুঝতে পারেন, কিন্তু তার আসল নাম কিন্তু বিশ্বম্ভর। কেউ বলেন নিমাই, কেউ বলেন গৌরাঙ্গ। এই চৈতন্য মহাপ্রভুর নামকরণ হলেন কখন? যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। হরি বল। এই যে ফাল্গুন মাস, আজকে 3 নম্বর দিন, ফাল্গুনের 3 তারিখ। 3টে দিন আগেই ছিল মাঘ মাস। এই মাঘ মাসেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন আমাদের ঘরের ছেলে নিমাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখানে আমার সমস্ত মায়েরা যারা আছেন তাদেরকে বলি, মায়েদেরকে একটা দায়িত্ব, আস্তে আস্তে আস্তে, বেশি কথা নয়, মায়েদেরকে একটা দায়িত্ব আমি দেব, সেইগুলো একটু পালন করবেন। সংসারের মাঝখানে স্বর্গ তৈরি করতে পারে যদি আপনি মনের চিন্তাটাকে পরিবর্তন করতে পারেন। আজারি গাজারি কথা শুনে দরকার নেই। আপনার জীবন আপনার সময়ের মধ্যে বাঁধা। আপনি যদি কুচিন্তায় সময়টাকে পাড়িয়ে দেন, জীবন অনায়াসে বিলীন হয়ে যাবে। আর আপনার জীবনের সময়সীমা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আপনার হাতে গড়া সেই বাড়ি ছাড়তেই হবে। আপনার ফুলের বাগানে ফুল গাছ লাগানো, ফুল ফুটেই থাকবে, মায়া ছিন্ন করতে হবে। আপনার ভালোবাসার সম্পদ নাতি নাতনি, তাদের ভালোবাসাকেও ছিন্ন করতে হবে। অনায়াসে নীরবে আপনাকে চলে যেতে হবে গোবিন্দ চরণ। হরি বল। তাই আমি সবাইকে বলবো, বাইরের কোনো কথা শোনার প্রয়োজন হবে না। ভগবানের বিরুদ্ধে কথা যদি কেউ বলে, বলতেই পারে। একটা কথা বলি মায়েদেরকে, এখানে সকল ভক্তবৃন্দকে বলছি, ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যেমন ছোট্টবেলায় ধুলো মাটি নিয়ে কোনো শিশু যেমন পুতুল খেলার জন্য পুতুল তৈরি করেন, তেমন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে পুতুলের মতন করে হাতের মুঠোয় নিয়ে গড়েন। আবার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক নিমেষেই ধুলো করে দিতে পারেন। তাই ওনার বিচার করার ক্ষমতা আমাদের মতো মানুষের হতে পারে না। তাহলে আমাদের করণীয় একটাই, যে সংসার সামলাবো, স্বামীর সেবা করব, সন্তানাদি মানুষ করব, মা বাবার সেবা করব। সেই ফাঁকে সব থেকে বেশি দায়িত্ব থাকবে কিছুক্ষণ সময় বার করে আমার এই মন একবার অন্তত ভগবানের চরণে নিবেদন করব। হরি বল। আর যখন আমি ভগবানের চরণে মন নিবেদন করব বলে তৈরি হব, সেদিন আর আমি সংসার ডাকবো না, সব ভুলে যাব। সেটা হতে পারে ভগবানের মন্দিরে, হতে পারে তোমার বিছানায়, হতে পারে তোমার বাথরুমে। অনেকে মনে মনে চিন্তা করে পায়খানা করার সময় ভগবানের নাম করা উচিত নয়, কিন্তু আমি বলবো, আপনি যদি মনে করেন যে আপনি পায়খানা ঘরে বসে পায়খানা করাকালীন আপনি ভগবানের নাম করবেন, আপনি করতে পারেন। কারণ একমাত্র ভগবানের নাম করতে গেলে সূচি অসুচি, স্থান কাল পাত্র কিছু বিচার চলে না। আপনি যেখানে খুশি, যে অবস্থাতে খুশি, আপনি ভগবানের নাম আপনার জিহ্বায় উচ্চারণ করতে পারেন, যদি অন্তরে আপনার পূর্ণ ভক্তি আর বিশ্বাস থাকে ভগবানের চরণে। কোনো অসুবিধা নেই।
আর আপনি যদি ভগবানকে নিঃস্বার্থে ডাকতে পারেন চোখের জলে, আমি একটা কথা বলতে পারি, সংসারে যতই অভাব থাক আপনার সংসারের শান্তি জীবনে কেউ কেড়ে নিতে পারবে না। আর শান্তি যে সংসারে আসে তার কিছু দরকার নেই। শান্তির থেকে বড় সম্পদ মানব জীবনে আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি 10 তলা বাড়ি বানিয়েছেন, আপনি 1 কেজি সোনা তৈরি করেছেন, 100 বিঘে জমি তৈরি করেছেন, কিন্তু আপনি শান্তিতে থাকতে পারছেন না, আপনার জীবন বৃথা। মানব জীবনের মূল্য নেই। তাহলে আপনি পরম শান্তি পাবেন কি করে? যে ব্যক্তি ভগবানকে পরিপূর্ণভাবে তার হৃদয়ে স্থান দিয়েছেন, আমি বলবো সে পরম আনন্দে ভগবানের চরণ পাবেই পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সবাইকে একটা কথা বলবো, প্রত্যেক দিন ভোরের বেলা কিছুক্ষণ সময়ের জন্য আপনি ঘুমটাকে কাটিয়ে দিয়ে যদি মনে হয় আপনার বিছানাতে বসে বসে আপনি এই কাজটি করবেন, আপনি করতে পারেন। এখানে আমার যত মা বাবা সবাই রয়েছেন, সবাইকে বলবো আপনি ঘুম ভেঙে ভোরের বেলা উঠবেন, বাসি বিছানায় বসবেন, বাসি মুখেই করবেন, তাতে কোনো অসুবিধে নেই। আপনি একবারটি ভোরের বেলা মিনিমাম 5টা মিনিট সময় বার করে অন্ততপক্ষে হাত জোড় করে এই গান, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এমন কিছু কঠিন গান নয়, অনায়াসেই গাওয়া যেতে পারে। আর এই গানটা গাইবার সময় মনটা এমন একটি জায়গায় বসাবেন, আপনার মন গানের মধ্য দিয়ে, সুরের মধ্য দিয়ে অদৃশ্য ভগবান যেন হৃদয়ে এসে দেখা দেয়, সেইখানে যেন আপনার মনটা সমর্পণ করতে পারে। হরি বল, হরি বল। আপনি দেখেন না আপনার জীবনে কত শান্তি আসে, আপনি কোথাও শান্তি খুঁজে পাবেন না। আপনি পণ্ডিত হতে পারেন, আপনি বেদ বিদ্যা গীতা ভাগবত পুরাণ আপনি মুখস্থ করতে পারেন, কিন্তু যদি অন্তরে পরিপূর্ণ প্রেম ভক্তি না থাকে, আপনি যতই গীতা মুখস্থ করে থাকেন, আপনি পরম আনন্দ কাকে বলে আপনি বুঝতে পারবেন না। গীতা পাঠ করলেই যে সে পরম ভক্ত, এটা তো বলা যাবে না। ভাগবত পাঠ করলেই যে তিনি পরম ভক্ত, এটা বলা যাবে না। ব্যবসার তাগিদে গীতা পাঠ করতে পারে, ব্যবসার তাগিদে ভাগবত পাঠ করতে পারে, ব্যবসার তাগিদে বেদ পুরাণ পাঠ করতে পারে, কিন্তু পরিপূর্ণ প্রেম ভক্তি যদি তার হৃদয়ে না থাকে, তাতে ভাগবত গীতা পাঠ করে কিচ্ছু লাভ হবে না। আর প্রেম ভক্তি যদি থাকে, তার কোনো মন্ত্র জানার দরকার নেই, শুধু ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায়। হরি বল, হরি বল। কিচ্ছু দরকার হয় না, আপনাকে মন্ত্র শিখতে হবে না, আপনাকে সংস্কৃত উচ্চারণ করতে হবে না, আপনাকে পেতলের বিগ্রহ তৈরি করতে হবে না, আপনাকে নদিয়ার নবদ্বীপে যেতে হবে না, আপনাকে বৃন্দাবনে যেতে হবে না। শুধু থাকবে বিশ্বাস আর ভক্তি, আর জিহ্বাই থাকবে তার নাম, তাতেই ভগবানের সেবা হয়ে যাবে। তাই সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে একটু গাইবেন আমার সাথে, মায়েরা বাবারা সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে।
গৌরাঙ্গ মহাপ্রভুকে বাদ দিয়ে কোনো কথা বলা সম্ভব নয়। চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ যিনি করতে পেরেছেন, আমি ওনার উদ্দেশ্যে বলবো, রাধারানীর নাম, কৃষ্ণ নাম, কালী নাম, ভোলানাথের নাম করতে লাগবে না। চৈতন্য দেবের কৃপা পেয়েছেন মানে আপনি 33 কোটি দেব দেবতার কৃপা পেয়ে গেলেন। মহাপ্রভুর কৃপা বাঙালির যদি হতে পারে, মায়েরা, নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র, এই দুই শক্তিকে কেউ যদি হৃদয়ে ধারণ করতে পারে নামের দ্বারা, আর কিছু করার প্রয়োজন নেই। কারণ যে গৌরাঙ্গকে আপনি চৈতন্য মহাপ্রভু বলে জানেন, তেনার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানী দুই শক্তির মিলিত প্রকাশ। হরি বল, হরি বল। এবং সেই চৈতন্য মহাপ্রভু আমাদের এই বাংলার ঘরের ছেলে, যিনি জন্ম নিয়েছিলেন নদিয়ার নবদ্বীপে। ও মায়েরা, নদিয়ার নবদ্বীপে সচী মায়ের একমাত্র সন্তান। তার বড় ভাইও ছিল নিমায়ের, নাম ছিল বিশ্বরূপ, আর তিনি ছিলেন সন্তান ছোট, নাম হলো বিশ্বম্ভর। তা সেই বিশ্বম্ভর যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, নদিয়া ছেড়ে সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তিনি চলে গেলেন কোথায়? পুরীর মন্দিরে। আর বিশেষ করে আপনারা মেদিনীপুর জেলার মানুষ, পুরী ধামটা হচ্ছে আপনাদের ঘরের কাছে। পুরীর মন্দিরে গেলে অনেকে যেটা করেন, সমুদ্রে স্নানটা সুন্দর করে গুছিয়ে করেন। আর সমুদ্রে স্নান করার পরে পুরীর চারিদিকে বিভিন্ন দেখার কিছু জিনিস থাকে, সেইগুলো দেখার জন্য একটা গাড়ি রিজার্ভ করে, একটা গাড়ি বুক করে নিয়ে সাইট সিন গুলো দেখেন। তারপরে জগন্নাথের কৃপা পাবার জন্য জগন্নাথের আরতি দর্শন করেন, জগন্নাথের চরণে আছাড় খেয়ে পড়েন। কিন্তু আমি একটা কথা বলবো, জগন্নাথ দেব অবশ্যই দর্শন করবেন, কিন্তু একটা কথা শুনতে হবে এবং মানতে হবে, জগন্নাথ দেব দর্শনের আগে আমি সমুদ্রে যখন স্নান করব, আমাকে জানতে হবে এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে 12টা বছর কেঁদেছিলেন। মায়েরা, কতগুলো জিনিস একটু দর্শন করবেন পুরী ধামে গিয়ে। যেমন জগন্নাথ দেব দর্শনের আগে গম্ভীরার মন্দিরটা একবার দর্শন করবেন, সিদ্ধ বকুল গাছের তলায় গিয়ে একটু গড়াগড়ি দেবেন, আর সমুদ্রের জলে যখন নামবেন সমুদ্রের জলে প্রণাম করে নেবেন। কারণ সেই জলে চৈতন্য দেব কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কতবার ডুব দিয়েছে। তাহলে যে জলে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে স্নান করেন, যে পুরীর মন্দিরের সমুদ্রের ধারে হা কৃষ্ণ বলতে বলতে দৌড়াদৌড়ি করেন, তাহলে সেই ধুলোবালির মধ্যে মহাপ্রভুর পদধূলি আজও মিশে আছে। সেই জলের মধ্যে চৈতন্য দেবের চোখের জল আজও মিশে আছে। তাই সমুদ্রে স্নান আর ওই পুরীর মন্দিরে ঘোরাফেরা সামান্য জিনিস নয়, সেখানে আমাদের হৃদয়ের সম্পদ চৈতন্য দেবের ভক্তি মেশানো রয়েছে। তাই মায়েরা, যখন আপনি পুরীর মন্দিরে যাবেন একটু চিন্তা করবেন, এখানে মহাপ্রভুর সমস্ত সম্পদ রাখা রয়েছে। ভক্তি দিয়ে আদায় করতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে আদায় করতে হবে, যুক্তি তর্ক দিয়ে নয়। ভগবানকে যুক্তি দিয়ে বিচার করলে ভগবানের অস্তিত্ব থাকে না, আর ভক্তি দিয়ে বিশ্লেষণ করলে ভগবানকে অনায়াসে হৃদয়ে দেখা যায়। তাই ভক্তি, যুক্তি নয়। তাই চলুন সেই পুরীর মন্দিরে গিয়ে চৈতন্য মহাপ্রভু কেঁদেছিলেন দুজন ভক্তের গলা জড়িয়ে ধরে। মায়েরা, একটা জিনিস বলি, হরিবাসরে হরিনাম আপনারা সারা জীবন শোনেন, এই জায়গাতেই শুনেছেন বিগত কয়েকটা বছর। কিন্তু একটা গুরু দায়িত্ব আপনাদের আমি চাপিয়ে দেব, হরিনাম শুনতে 3টে ঘন্টা যে আপনারা বসবেন, আপনি ভেবে নেবেন যে আমার সংসারের চাপে পড়ে মন্দিরে ঠিক ঠিক মতো সেবা দেওয়া হয়নি, ছেলেকে স্কুলে পাঠানোর দায়িত্বটা এত বেশি, ওই ফাঁকে আমি গুরু মন্ত্রটা জপ করতে পারি না, শ্বশুর শাশুড়ি মার সেবা দিতে গিয়ে আমি মন্ত্র জপ করতে পারি না, তীর্থে বেড়াতে যেতে পারি না, আর মন্দিরে আমি নিজে হাতে সেবা দিতে পারি না, তাহলে কি আমি ভগবানের সেবা করলাম না? এই ক্ষেত্রে আমি সুন্দর করে একটা বিধান করে দিই, যদি মনে হয় যে আপনি কোনোদিন মন্দিরে ঢুকতে পারেননি,
চিন্তা নেই। যদি মনে হয় যে আপনার দীক্ষা মন্ত্র নেওয়াই হয়নি, দরকার নেই। যদি মনে হয় যে আপনার তুলসী মালা গলায় এখনো পর্যন্ত নেওয়া হলো না, কিচ্ছু দরকার নেই। যদি মনে হয় যে আমার তিলক সেবা আজও পর্যন্ত আমি করতে পারলাম না, তাতেও কিছু দরকার নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, যখনই বাড়ির পাশে কোথাও হরির নাম হবে, কীর্তন হবে, আপনি 3টে ঘন্টা যখন হরিনাম শুনতে বসবেন, সেইখানে মন প্রাণ দিয়ে হরিনামটা শুনবেন, আর শুনতে শুনতে প্রেম ভক্তি দিয়ে চোখের জলে শুধু তার সেবা দেবেন, তাতেই আপনার চরম সেবা প্রাপ্তি হয়ে যাবে। এটাই গৌতমানন্দে হরি বল, হরি বল। তাই কীর্তন শুনতে বসলে চোখে মিনিমাম 2 ফোঁটা জল যে ভক্তের আসতে চায় না, আমি পরিষ্কার বলবো তার হরিনাম না শোনাই ভালো। হরিনাম শুনতে গিয়ে মানুষের চোখে জল আসবে না, হরিনাম শুনতে গিয়ে মানুষ কাঁদবে না, হরিনাম শুনতে গিয়ে মানুষের হৃদয় দুলবে না, ভগবানের নাম বলতে গিয়ে মানুষের চোখে জল আসে না, কিসের হরিনাম? একটা কথা বলি, হরিনাম শুনতে 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 মানুষ যদি কাঁদতে না পারে, হরিনাম শোনার বাইরে 10টা হিন্দি গান শোনা, দুটোর বিষয় একই হয়ে যায়। আর যদি কাঁদতে জানেন, তাহলে আপনি সার্থক, আপনি কীর্তনের সার্থক। আপনি যে জন্য হরিনাম শুনছেন সেটা পেয়ে গেছেন, চিন্তা করবেন না, আপনাকে কিচ্ছু করার লাগবে না। আপনি সারা জীবন সংসার করে যান, কীর্তন আসনে বসে শুধু চোখ বন্ধ করে কেঁদে যান, আপনাকে কিচ্ছু করার দরকার নেই। ভগবান আপনাকে ডেকে তার রাঙা যুগল চরণ বাড়িয়ে দেবে। হরি বল, হরি বল। যে ভক্ত নাম করতে গিয়ে কাঁদে, যে ভক্ত নাম শুনতে গিয়ে কাঁদে, তার কিচ্ছু লাগে না। আর গুরু সেবা যে ভক্ত করে, তার কিছু লাগে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে থেকে বলি, ভক্তি দিয়ে হরিনাম শুনবেন। আজকে চলুন কেমন করে ভগবানের নাম নিতে গিয়ে কাঁদতে হয়। ভগবানের জন্য কাঁদতে জানলে সে মানুষ অমানুষ হতে পারে না। ঈশ্বরের জন্য চোখে জল ঝরাতে পারলে সে মানুষ মূর্খ হতে পারে না। ভগবানের নাম নিতে গিয়ে চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা যদি বিগলিত হয়, সে মানুষ কোনোদিন নিচু উঁচুর ভেদাভেদ জ্ঞান করে না, কেবল সে ভগবানের দাস হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মাগো, চলুন একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরি 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 বল। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা, এই যে গানটা গাইলাম, এই গানটা আপনি অনায়াসেই যেখানে সেখানেই কিন্তু মন্দিরে দেখতে পাবেন। এত 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 মন্ত্র শাস্ত্রে দেখা যায়, গ্রন্থে দেখা যায়, যেগুলো কোনো মন্দিরে লেখা থাকে না, কিন্তু এই নামটা সমস্ত মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখতে পাবেন, যে নামটাকে বলা হয় মহামন্ত্র। আর এই মহামন্ত্র নাম আমাদের সদা সর্বদাই চালিয়ে যাওয়ার দরকার। ও মায়েরা, চৈতন্য মহাপ্রভু এই নাম সর্বদাই করতেন, কিন্তু একটা সময় তিনি করতেন না। পুরীধামে তিনি চলে যাবার পরে 5 বছর 3 মাস বয়স ছেলেটার নাম ছিল গোপাল। বিধবা মা, স্বামীহারা, যখন পেটে সন্তান আসে তার কিছুদিন পরে স্বামী মারা যায়। সন্তানটা জন্ম নেয়, আদর করে মা ছেলেটির নাম রেখেছিলেন গোপাল। বাবা, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। সেই ছোট্ট গোপাল 5 বছর বয়স মহাপ্রভুর চরণের দাস হয়ে গিয়েছিলেন। একেবারে কোলের বাচ্চা, 5 বছরের ছেলে। এইখানে অনেক মা বাবার কোলের 5 বছরের সন্তান আছে, তাই আপনারা একটু মন দিয়ে শুনবেন। শুধু সন্তান অমানুষ হয়ে গেলে মা বাবা বুক চাপড়ে কাঁদে, আর মানুষ হলে অহংকার করে লোকের সামনে বলে যে আমার ছেলে মানুষ হয়েছে। একটা কথা বলি, সন্তান অমানুষ আর মানুষ দুটোই নির্ভর করে কিছুটা মা বাবার দোষে গুণে। তাই মা বাবাদেরও দায়িত্ব থাকার দরকার, ছেলেকে সঠিক মানের আর সঠিক মনে তৈরি করতে গেলে মা বাবার কি কর্তব্য। আমিও কিন্তু একজন, আমি সন্ন্যাসী মানুষ নই, আমিও সংসারী মানুষ, আমারও 2 কন্যা, আমিও বদ্ধ সংসারী। আর সংসারের সকল দায়িত্ব যে মানুষ পালন করতে পারে সে অনায়াসেই ধার্মিক হতে পারে। সংসারে যত যত দায়িত্ব যে সঠিকভাবে পালন করে সে ধার্মিক হবেই। রামকৃষ্ণদেব সংসারী মানুষকে বেশি সম্মান দিয়েছেন। আর স্বয়ং নারায়ণ তিনি নারদ মুনিকে বলেছিলেন যে ওরে, একটা কথা বলি, যারা বাবাজি হয়ে হরিনাম করে, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, তারা তো ভগবানের কৃপা লাভ করে, কিন্তু সংসারী হয়ে তেলের খেয়াল, চাল ডালের খেয়াল, স্বামী পুত্র, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, এত কিছু খেয়াল রেখে তার মাঝখানে কিছুক্ষণের জন্যেও যদি আমার কেউ নাম করে, আমি যে তার জন্য কেঁদে উঠি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য সংসারী মানুষের বেশি বেশি ভাবে সংসারকে লক্ষ্য করে ভগবানকে ডাকা। তাই ভক্তমণ্ডলী মাগো, এই জায়গাগুলো একটু সুন্দর করে উপলব্ধি করবেন, ভালো করে একটু উপলব্ধি করবেন। পুরীর মন্দিরে চৈতন্য মহাপ্রভু তিনি এই যে নামটা গাইছিলেন, হঠাৎ করে সেই ছোট্ট ছেলে গোপাল, ভালো করে শোনেন, একটা 50 বছরের মানুষও কিন্তু 5 বছরের ছেলেকে প্রণাম করতে পারে। কখন? মহাপ্রভুকে দেখে শিখে নেন। মহাপ্রভু তখন 24 বছর বয়সের থেকে বেশি, আর গোপালের বয়স 5 বছর, 5 বছর প্লাস। এবার গোপাল একদিন মহাপ্রভুর কাছে সকালবেলা গিয়ে দাঁড়িয়েছে, আর মহাপ্রভু গোপালকে বলছেন, এই গোপাল, গোপাল, আমার সঙ্গে একটু সমুদ্রের ধারে চল, তোকে দায়িত্ব দিয়ে যেই জায়গায় দাঁড় করিয়ে রাখবো সেইখানে দাঁড়াবি, আমি সময় মতো আসবো, তোকে যা বলবো সেই মতো কথা শুনবি। এবার গোপাল তো একেবারে ভালো ছেলে, বাচ্চা ছেলে, ধীর স্থির মনের ছেলে,
মহাপ্রভু চরণে মন দিয়ে দিয়েছেন। গোপাল বাজে চিন্তা করতে জানে না। গোপালের হাতে ধুতি গামছা ধরিয়ে দিয়ে মহাপ্রভু মলত্যাগ করতে গেছেন সমুদ্রের ধারে। এইবার গোপাল ওই মহাপ্রভু ধুতি আর গামছাটা বুকে জড়িয়ে ধরে পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন, দূরে মহাপ্রভু মলত্যাগ করছেন। কিন্তু গোপাল তো বাচ্চা ছেলে, অত শত বোঝে না। এখন মহাপ্রভুকে এত ভালোবাসে যে পিছন ঘুরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে গোপালের মনে হয়ে গেল যে মহাপ্রভুকে একবার আমি দেখব। এখন যাকে ভালোবাসে তার মুখটা দেখতে অস্থির হয়ে যায়। এখন দুম করে গোপাল পিছন দিকে যেই না তাকিয়েছে, দেখলো মহাপ্রভু মলত্যাগ করতে বসেছেন বটে, কিন্তু একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন। তিনি পায়খানা করতে বসেছেন আর দুপাটি দাঁত দিয়ে জিভটাকে বাইরে বার করে কামড়ে ধরে বসে আছেন। এবার গোপাল এই দৃশ্যটা দেখে অস্থির হয়ে উঠল। কি ব্যাপার, প্রভু পায়খানা করতে বসেছেন কিন্তু দুপাটি দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে বসেছেন কেন? না, এটা আমাকে এটা প্রশ্ন করতে হয়, প্রভুকে জানতে হয়। এখানে কি কোনো সংবিধান আছে? একটু আসতে বাজাবে বাবা, একটু আসতে বাজাবে। এবার দেখুন মা, যখন মহাপ্রভু পায়খানা সেরে স্নান সেরে যখন গোপালের কাছে এসে দাঁড়িয়েছেন, গোপাল অস্থির হয়ে যাচ্ছে কিন্তু কথাটা বলতে পারছে না। মহাপ্রভু মুখ দেখে বুঝে গেলেন গোপাল কিছু বলতে চায়। গোপাল, এই গোপাল, হ্যাঁ রে বাবা, তোর মুখ দেখে কিছু মনে হচ্ছে, তুই আমাকে বলবি, তুই কি কিছু বলবি? তখন গোপাল বলছে, প্রভু হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে আমি পাগল হয়ে যাচ্ছে একটা প্রশ্ন করব বলে, আপনি কিছু মনে করবেন না তো? আরে বাবা, তুই বাচ্চা ছেলে, তুই আমার সন্তানের মতন, কোলের বাচ্চা, তুই এমন কি কথা বলবি যেটা তোর কথায় আমি মনে করব? বল তুই কি বলতে চাস? গোপাল তখন হাত জোড় করে বলছেন, প্রভু আসলে ওই আপনি যখন পায়খানা করছিলেন না, আমি দূর থেকে ওই পিছন ঘুরেই দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটু আপনার মুখের দিকে তাকিয়ে ফেলেছিলাম, আর হঠাৎ করেই দেখতে পেলাম যে আপনি দুপাটি দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে বসেছিলেন। মানে আমি বলতে চাইছি যে এটা কি মানে ওই ভক্তি জগতের কোনো নিয়ম? যদি নিয়ম হয় তাহলে আমিও কাল থেকে এইভাবেই পায়খানা করতে বসবো। তখন মহাপ্রভু গোপালকে সামনে ডেকে মাথায় হাত দিয়ে বলছে, গোপাল, এটা ভক্তি জগতের নিয়ম নয়, এটা কোনো শাস্ত্রের লিখিত বিধান নয়, এটা আমার একটা নিজস্ব সংবিধান। তার মানে আমি যতদিন কৃষ্ণ নামে মন ডুবিয়েছিলাম না, ততদিন আমার জিহ্বাকে যা বলতাম জিহ্বা তাই শুনত। কিন্তু যেদিন আমি নামে মন ডুবিয়েছি, সেদিন আমার জিহ্বা আমার কথা আর শোনে না। আমি আমার জিহ্বাকে যখনই বলি, ওরে জিহ্বা, কেউ যদি পায়খানা করে সে তখন অপবিত্র অবস্থায় থাকে, তখন তার ভগবানের নাম করা উচিত নয়। সেই জন্য আমি এখন পায়খানা করতে বসেছি, আমার দেহটা অপবিত্র, এখন তুই হরিনাম করিস না। জিহ্বা আমি যত বাধা দিই সে বারবার করে কৃষ্ণ নাম করে। সেই জন্য আমি আমার জীবটাকে শাস্তি দেবার জন্য, যাতে করে সে নাম বলতে না পারে, তাকে দাঁত দিয়ে চেপে ধরে শাস্তি দেবার জন্য কামড়ে ধরেছিলাম। এটা আমার সংবিধান, এটা শাস্ত্রের বিধান নয়। তখন গোপাল বলছেন, প্রভু একটা কথা বলবো, আপনি যে বলছেন দেহ অপবিত্র থাকলে জিভের নাম করা চলে না, কিন্তু আমি তো শুনেছি সারা জীবন কৃষ্ণ নাম নাও যদি করে, সারা জীবন যদি ভগবানকে নাও মানে, মরণকালে গিয়ে যদি একবার মনে মনে কৃষ্ণ নাম করে, একবার জিহ্বায় কৃষ্ণ নাম করে, সে অনন্ত কোটি জনম নাকি কৃষ্ণের সেবার অধিকার পায়। তা প্রভু, আপনি যে বললেন অপবিত্র অবস্থায় হরিনাম করা ঠিক নয়, আপনি যদি এটা পালন করেন, আপনাকে দেখে তো জগতের কেউ আর অপবিত্র অবস্থায় হরিনাম করবে না। কিন্তু ঠাকুর, এমনও যদি কারোর হয় যে অপবিত্র অবস্থায় যদি কারোর প্রাণ চলে যায়,
অপবিত্র অবস্থায় কেউ যদি ছটফট করে মরতে বসে, তখন তো সেই ইচ্ছে থাকলেও হরিনাম করতে পারবে না। সেই জন্য আমার বুকে ব্যথা লেগেছে ঠাকুর, আমি এটা মেনে নিতে পারলাম না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আছাড় খেয়ে পড়ল গোপালের চরণে। গোপাল, তুই কি বললি? এ তুই কি শোনালি আমার? আমি পণ্ডিত নাম নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পুরীর মন্দিরে চলে এসেছি, কিন্তু আমি তো এত বড় চিন্তা করি না রে গোপাল। আমার প্রথম গুরু ঈশ্বরপুরী গোস্বামী পাদ, দ্বিতীয় গুরু কেশব ভারতী, আর আজ থেকে তুই আমার ভুল ভাঙিয়ে দিয়ে আজ থেকে আমি তোকে তৃতীয় গুরু গোপাল গুরু বলে আমি তোকে ডাকলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই সেই 5 বছরের ছেলে গোপাল সে মহাপ্রভুর গুরু হয়ে গেলে, নিমাইয়ের মতন বিশ্বের পণ্ডিত 5 বছরের ছেলেকে গুরু সম্মান দিলেন, প্রণাম করলেন। তাই কার কাছে কি সম্মান পাওয়া যাবে, কি জ্ঞান পাওয়া যাবে সেটা দেখে বোঝা যাবে না। তাই জন্য আমি বলি মা, আজকে সেই মহাপ্রভু সেদিন থেকে সারা বিশ্ববাসীর জন্য বিধান করে দিলেন যে না, ভগবানের নাম কোনো বিচার নয়, যখন মনে হবে তখনই ভগবানের নাম চালিয়ে যাবে। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নামে মুখ ভরে যায় অভাবে বেটা, নামে মুখে ভরি যায় অভাব মিটা। নামে মুখ ভরে যায় অভাবে বেটা, নামে মুখে ভরি যায় অভাব মিটা। আর স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। আর জীবের চির সুখে দুঃখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের সুখে দুঃখে। আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারে অন্ধ চরণার বিন্দ। দুস্তর মায়ার অভিশাপে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ। সবাই বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। বেশ। ও বাবা, পুরী ধামে গিয়ে দেখবেন চৈতন্য মহাপ্রভু যে ঘরটিতে 12 বছর কেঁদেছিলেন, আজকে আমি আপনাদের সামনে প্রদান করব ভক্তিটাকে। মানে আজকে এখানে যে কীর্তনটা হবে কোনো রঙ্গ তামাশার কীর্তন নয়, কোনো রং ঢঙের কীর্তন নয়, মানে ভাবের কীর্তনটা যে যত বেশি ভাবে শ্রবণ করবে
তবে ভগবানের সেবায় নিজেকে লাগাতে পারবেন। মহাপ্রভুকে দেখুন, ভগবানকে ডাকতে গেলে কেমন ভাবে আকুল হয়ে পাগল হয়ে কাঁদতে হয়।